আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রার নাম। একবারে সূচনা লগ্নের আদলে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। সকালে চারুকলায় পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিবর্তনের কথা জানান তিনি। ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এবারের শোভাযাত্রাটি সবার এবং আরও আনন্দময় হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো আয়োজন করে বৈশাখ উপলক্ষে ভিন্ন আয়োজনের এক শোভাযাত্রা। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমি অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সাথে সাথে এই আয়োজনের রূপ রং বৈচিত্র্যের সম্ভার বেড়েছে, হয়ে উঠেছে দেশের মানুষের অন্যতম প্রাণের উৎসব। জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হতে যাওয়া পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা সহ আয়োজক কর্তৃপক্ষ। আর পহেলা বৈশাখের ৩ দিন আগে নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ ও নিপীড়নের কাল পর্ব শেষে এবারের পহেলা বৈশাখ হবে সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত, বলছেন আয়োজক কর্তৃপক্ষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। নাম পরিবর্তন করায় কোনো সমস্যা হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর চারুকলার শোভাযাত্রার বেশিরভাগ প্রস্তুতিই শেষ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাকৃতি, বাঘ, ইলিশ মাছ, পালকিসহ ছোট বড় মিলিয়ে থাকছে ২১টি মোটিফ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে মুগ্ধের পানির বোতলের প্রতীকও। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর উজ্জ্বলভাবে পুলিশ রেখা রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে থাকা লোগোটি ২০০৯ সালে পরিবর্তন করা হয়েছিল, যেখানে নৌকার দুই পাশে গম ও ধানের শীষ রয়েছে, আর নৌকার পালের ওপর শাপলা ও নিচে বাংলায় পুলিশ লেখা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে এ বিষয়ে গঠিত কমিশনও একই সুপারিশ করে। তারপরই নৌকা প্রতিকৃতি বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দ্রুত পুলিশ বাহিনীর পতাকা, পোশাক, সাইনবোর্ড সহ সবকিছুতে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা গণহত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ করছেন মুসল্লিরা।
ফিলিস্তিনের নিরস্ত্র নাগরিকদের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানাতে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা। তারা জানান, ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে তা মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা। ইসরায়েলের নৃশংসতা থেকে রক্ষা পাচ্ছেন না নারী ও শিশুরা। এমন ভয়ঙ্কর নিষ্ঠুর হামলা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে মুসলিম দেশগুলোকে উদ্যোগ নেওয়ারও দাবি জানান মুসল্লিরা। ইসরায়েলি বাহিনীর বর্বরতার শিকার ফিলিস্তিনি মানুষের চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে বিক্ষোভে অংশ নেন মুসল্লিরা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি বায়তুল মোকাররম এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ থেকে কী দাবি জানানো হচ্ছে এবং কারা এতে অংশ নিয়েছেন? বিক্ষোভ থেকে আসলে দাবি জানানো হচ্ছে যে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার, বর্বর অত্যাচার হচ্ছে, হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং তাদেরকে যে নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল, সেটার প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। এবং বায়তুল মোকাররমে জুমার নামাজের পরেই কিন্তু তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। প্রথমেই কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেন, একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেশ কয়েকটি ইসলামী সংগঠন এই আন্দোলন করেন। তারা বলছেন যে ফিলিস্তিনে যেই বর্বর এবং নির্মম অত্যাচার করা হচ্ছে, সেই ফিলিস্তিনের ভূখণ্ডকে যেভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হচ্ছে এবং তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটি যেন না করা হয়, অবিলম্বে সেটি বন্ধের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে বিশ্ব নেতারা কি দেখছেন, বিশ্ব নেতারা বসে আছেন, তারা আহ্বান করছেন যে বিশ্ব নেতারা যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে ক্ষমতাধর, সেসব রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন এই ফিলিস্তিনে যে অত্যাচার হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সেগুলো বন্ধ করতে তারা যেন হস্তক্ষেপ করেন এবং তারা একটি শান্তির প্রতিষ্ঠায় যেন তাদের অবদান রাখেন। এখানে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার এগুলো নিয়ে মিছিল করছে, বিক্ষোভ প্রদর্শন করছে এবং মুসল্লিরা বারবারই বলছেন যে এইরকম অত্যাচারের পরেও বিশ্ব ইসলামী যে নেতৃবৃন্দ তারা নিশ্চুপ রয়েছেন, সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং অবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যেন তারা আহ্বান জানান এবং ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলি আগ্রাসনের যে আক্রমণ এবং হত্যাকাণ্ড, সেই হত্যাযজ্ঞ যেন অবিলম্বে বন্ধ করা হয় সে দাবি জানাচ্ছেন তারা। আফসানা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। এদিকে দাম বাড়ার আভাসে আবারও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সবজি সহ ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। বাংলা বর্ষবরণ উপলক্ষে বেড়েছে ইলিশের দামও, তবে কিছুটা স্বস্তি মিলছে ডিম ও মুরগির বাজারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। ঈদের পর নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন চালের দাম কমতে অপেক্ষা করতে হবে আরও 1-2 সপ্তাহ। আওতারা বলতেছে যে মেলাররা এখন ধান কিনতেছে, কারণে চালেও ছাড়তেছে না। নতুন আমদানি হলে দাম কমবে বলে। অন্যদিকে ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 13 টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে আবারও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা যে পরিমাণ মাল চাচ্ছি ওই পরিমাণ তেল দিচ্ছে না এবং আমাদেরকে আগাম বাতাস দিচ্ছে যে লিটারে 15 থেকে 16 টাকা বাড়তে পারে, আপনারা ওইভাবে তেল বিক্রি করেন। আরেকটু মনিটরিং, মানে আগে যেমন রোজার সময় যে মনিটরিংটা ছিল, মনিটরিংটা জোরদার করা, সাপ্লাইটা ঠিক রাখা। সাপ্লাই ঠিক রাখলে এমনিই তো আপনার দাম কমে যাবে। রমজান মাস জুড়ে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পর বেশ কিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও এবং স্থিতিশীল ডিমের দাম। বৃষ্টি নেই তো, খরার জন্য মাল হইতে পারে না। বৃষ্টি হলে মালটা ভালো হয়, এই জন্য মালের আমদানি কম, এই জন্য মালের দাম একটু বেশি। ব্রয়লার মুরগির দাম কমছে,
কারণ গত সপ্তাহে বেশি হলে 200 টাকা, এই সপ্তাহে 90 টাকা বেচতেছি। আর সোনালী এই যে 300 টাকা বেচছি, 280 টাকা বেচতেছি। রমজান মাসে দাম কম ছিল, কিন্তু এখন রমজান পার হয়ে গেছে, জিনিসের দাম বাড়াই দিচ্ছে। মাংসটা একটু মনে হচ্ছে যে রোজার মাসের তুলনায় একটু হাই, আর মাছটাও একটু হাই, বাট আমার মনে হচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ কিনতে দাম গুনতে হচ্ছে 2,200 টাকা, আর 800 গ্রাম 1,600 টাকা এবং 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1,200 টাকা। মাছ ধরে এগুলো বন্ধ দিচ্ছে, নদীতে জলরে নামতে পারে না, সেই জন্য মাছও নাই, ঘাটে মাছ আসে কম, এর লেগে মাছের দাম একটু বাড়ছে। এছাড়া ছোট বড় সব ধরনের মাছই কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রেল যোগাযোগকে আধুনিকায়ন করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগামীতে বিভিন্ন দেশ থেকে রেলের পার্টস, কোচ ও ওয়াগন সংযোজন করবে সরকার। এতে রাষ্ট্রের ব্যয় ও সময় কমানো সম্ভব। রেল তাদের পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলেছে, তাই এর ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। এছাড়া রেলের নিরাপত্তা বিঘ্নিতকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গতকাল রাতে উপজেলার মুরাদপুরের বেরিবাঁধ এলাকায় মুসলিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। নিহত মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।